আজকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুধুমাত্র বাঙালি বা বাংলাদেশিদের জন্যই আজকের দিনটায় গুরুত্বপূর্ণ নয়। সারা দুনিয়া জুড়ে এই দিবসটিকে পালন করা হয় মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৫২ সালের এই দিনে বাংলাদেশের বাংলা ভাষাভাষী তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ছিলেন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অংশ, কিন্তু উর্দুকে করা হয়েছিল রাষ্ট্রভাষা। বাংলা শুধুমাত্র একটি প্রাদেশিক ভাষা ছিল। তো পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতির জন্য এই দিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার, সালাউদ্দিন এবং আরো নাম না জানা অনেকেই। আহত হয়েছিলেন অনেকেই। সমস্ত ঢাকা শহর নেমে এসেছিল রাস্তায়। ১৪৪ ধারা ভেঙেছিলেন ছাত্ররা এবং তাদের এই আত্মত্যাগ বিফলে যায় নাই। পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়েছিল বাংলা, জাতীয় ভাষা হয়েছিল অ্যাকচুয়ালি, রাষ্ট্রভাষা শব্দটা তারা ব্যবহার করে না, এখনো করে না। এবং শুধু যে ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল ওই দিনে তাই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতারও একটা প্রেক্ষাপট রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আত্মবলিদান ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে। তখন ১৯৪৮ সাল থেকেই যখন পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না এসে ঢাকায়, তার মনে হয় একটাই তার ঢাকায় সফর ছিল, সেখানে উনি বললেন উর্দু অ্যান্ড only Urdu shall be the state language of Pakistan, তখন অনেক ছাত্র বিক্ষোভে ফেটে পড়েছিলেন। তারা এটা মেনে নিতে পারেন নাই। বাঙালির জন্য তার সংস্কৃতি, তার ভাষা, তার কৃষ্টি, এগুলো তার ধর্মের মতোই গুরুত্বপূর্ণ। তখন থেকে বোঝা গিয়েছিল শুধু ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তান, ওটির সাথে বাংলা ভাষাভাষী মানুষের বা এই তদানীন্তন পূর্ব বাংলা বা পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের একটা মানসিক বিচ্ছেদ রয়েছে। আরো তো অনেক কারণ ছিল, কিন্তু এটা একটা বিরাট কারণ ছিল যে আমাদের সংস্কৃতিকে, আমাদের ভাষাকে দাবিয়ে রাখতে চেয়েছিল। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এই গানটি ১৯৫২ সালের প্রেক্ষাপটে রচিত হয়েছিল। ভাষার জন্য হয়তো অনেক জাতি গোষ্ঠী আত্মত্যাগ করেছেন। বাংলা ভাষার জন্য আসামে বাঙালিরা প্রাণ দিয়েছেন, তামিলরা প্রাণ দিয়েছেন, কিন্তু ২১শে ফেব্রুয়ারি ঘটনাটা ইউনিক এই জন্য যে এটা একটি জাতিরাষ্ট্র হিসেবে আমাদেরকে গড়ে তোলার জন্য, বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র, এটা গড়ে তোলার জন্য মানে একেবারে সূত্রপাতটি হয় ১৯৫২ সালের এই দিনে। আগেই বললাম ১৯৪৮ থেকে, কিন্তু যে একটা পাকিস্তানি আইডেন্টিটি নিয়ে বাঙালি তখন পর্যন্ত সন্তুষ্ট ছিল, বা পূর্ব বাংলার লোক, কারণ এদের ভোটেই পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, বা এদের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, বা টু আ গ্রেট এক্সটেন্ট হয়েছিল। কিন্তু ওই দিনে যখন গুলি চালানো হয় একটা ন্যায্য দাবির জন্য, তখন থেকে বাংলা ভাষাভাষী মানুষজন, বাঙালিগণ বুঝতে পারেন যে তাদের হয়তো এই পাকিস্তানের অংশ হয়ে থাকা একটা অস্থায়ী ব্যাপার মাত্র, এবং তাদের ভাষা, সংস্কৃতি এগুলোকে দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত করার জন্য এই ভূখণ্ডে তাদের একটি নিজস্ব দেশ প্রয়োজন। এবং সেটাই আমরা ১৯৭১ সালে ২৬শে মার্চে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়, এবং ওই বছরের ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। তো ৫২ সালের পর থেকে আমাদের শহীদ মিনার তৈরি হয়, এবং নিয়মিতভাবেই বাঙালি সেখানে তাদের শ্রদ্ধা অর্পণ করছেন।
এখন শুধু বাঙালি না, সারা পৃথিবীতেই আপনারা জানেন এই দিনটিকে স্মরণ করা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে। আমাদের এক সময় মাদার টাং বলতাম, এখন মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং এটি একটি পাকিস্তানেও হয়, ইন্টারেস্টিংলি। পাকিস্তানেও 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। সেখানেও বিভিন্ন ভাষা ভাষীর মানুষ রয়েছেন। তারা উর্দু পাঞ্জাবি ইত্যাদি এই দুটো ভাষার এবং পাকিস্তানে প্রিডমিনেন্ট, কিন্তু তারা আস্তে আস্তে বিভিন্ন প্রদেশগুলোতে, অন্তত প্রদেশে তাদের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে। বাংলাদেশেও আমাদের মনে রাখতে হবে বাঙালিরা জেনোফোবিক না, বাংলাদেশিরা জেনোফোবিক কোনো জাতি না। তারা অন্য ভাষাকেও সম্মান করে। আমরা হিন্দি উর্দু গানও শুনি, ইংরেজি গানও শুনি, বইপত্র পড়ি, এবং এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং যেহেতু আমরা নিজের ভাষার প্রতি আমাদের এরকম শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, কোনো ভাষাকে নিয়ে বা 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে নিয়ে যত গান, সাহিত্য, উপন্যাস, উপন্যাস অবশ্যই সাহিত্যের পার্ট, নাটক ইত্যাদি রচিত হয়েছে, আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে যেভাবে সমৃদ্ধ করেছে এই আত্মত্যাগ, 1952 সালের 21শে ফেব্রুয়ারির যে আত্মত্যাগ যারা করেছেন তাদেরকে আমরা স্মরণ করছি, এবং স্মরণ করে আমরা তাদের আত্মত্যাগকে আমরা, মানে আমাদেরকে, তাদের আত্মত্যাগ পুরো আমাদেরকে, এই যারা আমরা অনেক পরে জন্মগ্রহণ করেছি, আমাদেরকেও মহিমান্বিত করেছে। আমরা তাদেরকে, হ্যাঁ, আমাদের আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমরা কেউ এটা ভুলতে পারি না, আমরা ভুলবো না। এবং আমরা অন্য ভাষাভাষী জনগোষ্ঠী, বাংলাদেশে বিভিন্ন শতাধিক ক্ষুদ্র ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে, আমরা সবাইকে সম্মান জানাতে চাই, সবার ভাষাকে আমরা সম্মান জানাতে চাই। আমাদের এখানে মণিপুরি, চাকমা, ওরাও, সাঁওতাল এবং উর্দু ভাষাভাষীও রয়েছেন। ওনাদের সবাই সংখ্যায় যত কমই হোক, তাদেরকে আমরা সম্মান জানাই, এবং তাদের ভাষাকে এনরিচমেন্ট করার জন্য, তাদের ভাষা সমৃদ্ধ করার জন্য আমরা যতটা পারি আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে করা উচিত বলে আমরা মনে করি। বাংলা ভাষার জন্য বাংলা একাডেমি রয়েছে। বাংলা একাডেমির চর্চা, বাংলা ভাষাকেও আমরা চর্চাকেও আরো সমৃদ্ধতর করতে চাই। বাংলাতেও শুধু বাংলাদেশেই বলেন না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলেন, এবং দুটো রাজ্য রয়েছে ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, যেখানে বাংলা সবচেয়ে বেশি মানুষ বলেন, মানে সংখ্যাগরিষ্ঠের ভাষা। এছাড়াও ইউনিয়ন টেরিটরি রয়েছে আন্দামান নিকোবর, সেখানেও বাংলা সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা, মানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাংলায় কথা বলেন। এছাড়াও পৃথিবীতে 1-1.5 কোটির আরো বেশি হতে পারে মানুষ ছড়িয়ে রয়েছেন যারা বাংলা তাদের মাতৃভাষা। এটা আমাদের বাংলা ভাষার দিক দিয়ে আমাদের মনে হয় অনেক উপরের দিকে স্থান রয়েছে। বাংলা ভাষায় অসাধারণ সব সৃষ্টি হয়েছে। যেটা বলছিলাম যে আমরা অন্যান্য ভাষাগুলোকেও আমরা যথেষ্ট সম্মান দিয়ে থাকি, এবং আরো দেওয়া উচিত। কাউকে আমরা ছোট করে, বাংলাদেশ একটা ইনক্লুসিভ রাষ্ট্র হয়ে উঠুক, যতটুকু আছে তার থেকেও ইনক্লুসিভ হয়ে উঠুক, প্লুরালিস্টিক একটা রাষ্ট্র বা সমাজ আমরা দেখতে চাই। সেখানে বিভিন্ন ভাষাভাষী লোকের সহাবস্থান থাকতে হবে, বিভিন্ন ধর্মের লোকের সহাবস্থান থাকতে হবে, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন ধরনের জীবনাচরণ করেন যারা, যেমন তারেক রহমান তার একটি ভাষণে বললেন, প্রধানমন্ত্রী, যে পাহাড় ও সমতল, পাহাড়ি মানুষদের অধিকার থেকে অনেক সময় তাদের বঞ্চিত করা হয়েছে, আর হওয়া উচিত নয়। এনাফ ইজ এনাফ। আমরা সবাই সমান, এই বিশ্বাস নিয়ে আমরা সামনের পথগুলো এগিয়ে যেতে চাই, এবং এই বিশ্বাস এবং এই চেতনা আমাদেরকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি
থেকে আমরা শিক্ষা গ্রহণ করে এই চেতনাকে আরো জোরদার করতে পারি। 21শে ফেব্রুয়ারি আরো যুগ যুগ ধরে পালিত হবে, প্রতি বছর আমরা পালন করব, শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করব, আমরা বিনম্র চিত্তে আমরা শহীদদের যারা আহত হয়েছিলেন তাদের স্মরণ করব, এবং যারাই অংশগ্রহণ করেছিলেন, যারাই রাস্তায় নেমে এসেছিলেন ঢাকা শহর এবং অন্যান্য শহরেও যাদের পদভারে প্রকম্পিত হয়েছিল, পুলিশের গুলি উপেক্ষা করে তারা নেমে এসেছিলেন এবং অধিকার আদায় করে ছেড়েছেন। মিনার ভেঙে দিয়ে দেওয়া হয়েছিল প্রথম শহীদ মিনার, আবারও আমরা আমাদের মিনার গড়ে তুলেছি। আমাদের কবিরা এই শহীদ মিনারকে নিয়েও কবিতা হয়েছে, মানে অনেক কবিতার গান রচিত হয়েছে। স্মৃতির মিনার ভেঙেছ বন্ধু, ভয় নাই, এরকম কথাবার্তা আমরা শুনেছি। এই দিন আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাই, আমরা খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যাই। আমাদের আমাদের পুরো এরকম একটা বিষয় সারা পৃথিবীতে অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নাই, আমার জানা মতে নাই। ভাষার জন্য শহীদদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে আমরা যাই। হাজারে হাজার মানুষ খালি পায়ে হেঁটে যান এবং তারা খালি পায়ে শহীদ মিনারে ওঠেন, ফুল দেন। এটা বাংলাদেশের কালচারের, সংস্কৃতির একটি মানে আবশ্যিক অনুষঙ্গ হয়ে উঠেছে অনেক দিন ধরেই, এবং আরো যত দিন যাচ্ছে আরো শক্তিশালী হচ্ছে এই চেতনা। এবং একই সাথে আমরা আন্তর্জাতিক মানুষও হয়ে উঠছি। আমাদের যেমন স্বাধীনতার ক্ষেত্রেও 21শে ফেব্রুয়ারি আমাদেরকে অনুপ্রেরণা দেয়, তেমনি স্বাধীনতার পরেও যে সব অন্যায় সংগঠিত হয়েছে বাংলাদেশে তাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেয়। যে খালি হাতেও আমরা অস্ত্রের মুখে দাঁড়ানোর যে সাহস, সেটা আমাদের 21শে ফেব্রুয়ারি যোগায়, যেটা আমরা লেটেস্ট দেখতে পেলাম 24শে জুলাইয়ে, যে 1400 মানুষ, বিভিন্ন কাউন্ট অনুযায়ী 1400 মানুষ এবং হাজারে হাজারে মানুষ শহীদ হলেন, এবং হাজারে হাজারে মানুষ সেই মানে পঙ্গুত্ব বরণ করলেন বা নানাভাবে আহত হলেন। একের পর এক পরিবার, কিছুদিন আগেও একজন মারা গেলেন, উনি আহত হয়েছিলেন, মারা গেলেন। সেটাও অনেকাংশেই প্রেরণা আমাদের জুগিয়েছে 19শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি দিনটি সংগঠিত না হলে, রাস্তায় না নেমে আসলে মানুষ, নিশ্চিত মৃত্যু জেনে 144 ধারা ভঙ্গ না করলে হয়তোবা পরবর্তীকালে যে আমরা দেখেছি 66, 69, 62, 73, 84, 82, 86, 90 আরো নানা রকম আন্দোলন এবং 2024 সবকিছুর আমাদের সেই স্পিরিটটা আমাদেরকে দিতে পেরেছিল। সেই স্পিরিটটা প্রথম দেখা গিয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে।